আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের ইভলিউশন সম্পর্কে। ফিজিক্সের বিষয়টাকে যদি আমরা একটু ডিসক্রাইবে জানতে চাই, তাহলে আমরা ক্লাস 9-এর বইটা কিন্তু আমরা পড়তে পারি। ক্লাস 9-এ কিন্তু এটা নিয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা করা হয়েছে, সেটাকে আমরা একটু ডিসক্রাইবলি আর একটু ডিসক্রাইবভাবে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা যদি শুরু করি যে ফিজিক্সের দুইটা পার্ট আছে। এই দুইটা পার্টে এটাকে ভাগ করা হয়। প্রথমটার নাম হলো ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা হলো বেসিক্যালি তোমাদের বলতে পারো যে একটু পুরাতন টাইপের। হ্যাঁ, যেমন এখন আমাদের মডার্ন থিওরি অফ রিলেটিভিটি খুবই মডার্ন একটা জিনিস। হ্যাঁ, এটা হলো আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, আমরা এটা নিয়ে পরেই আলোচনা করব। আর এটার সাথে কিন্তু বেশি একটা কারেকশন আছে, সেগুলোর বিষয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো। সেটা নিয়ে কিন্তু আমরা একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে আলোচনা করব। তারপরে যে আমি আসি ক্লাসিক্যাল ফিজিক্সটা আসলে কি কি হতে পারে, ক্লাসিক্যাল ফিজিক্সটা আসলে কোন কোন টাইপের পার্টস টপিকসগুলো পড়বে, তখন কিন্তু এখানে আমরা বলতে পারি থার্মোডাইনামিক্স, অপটিক্স, এই সাউন্ড, হিট, এগুলো সবই কিন্তু ফিজিক্সের একটা পার্ট, যেটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে আমাদের এখানে তিনটা পার্ট আছে সায়েন্সে, সেটা হলো সায়েন্সের তিনটা পার্ট, সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে সব থেকে পুরাতন ব্রাঞ্চ কোনটা, কোশ্চেন থাকতে পারে। তো সব থেকে পুরাতন ব্রাঞ্চটা হচ্ছে আমাদের এই ফিজিক্স। কেন ফিজিক্স সেটা নিয়ে আলোচনা করি। অনেক আগে থেকেই কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোনমি টাইপের জিনিসগুলো অনেক প্রচলন ছিল। মানে হাতে এরকম দেখে দেখে বলতো যে ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে চারটা বউ হবে। হ্যাঁ, লাইক জাস্ট লাইক সেই এরকম করে অ্যাস্ট্রোনমি টাইপের ছিল, অ্যাস্ট্রোনমিস্ট। তো সেখান থেকে একটা ফিজিক্সের জন্ম হয়, যেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে, এবং এই ফিজিক্সটা আস্তে আস্তে ইভলিউশন হতে হতে আস্তে আস্তে আমাদের এখানে বায়োফিজিক্স চলে আসে, তারপরে এখানে কেমিক্যাল ফিজিক্স চলে আসে। অনেক টাইপের ফিজিক্স কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। মেডিকেল ফিজিক্স আছে, মেডিকেল ইউজ করা হয় ফিজিক্স, রাইট? ওকে, এখন প্রথমেই যদি ফিজিক্সের বিষয়টা আলোচনা করি, তাহলে প্রথমে আমাদের ভাইটা ছিল হলো থ্যালাস। থ্যালাস কি করছে? থ্যালাস হলো ভাই অনেক ভালো একজন মানুষ ছিল। ভালো মানুষ নেই, খারাপ মানুষ, এটা বিবেচনা করবো না। বিষয়টা হলো সে হলো এই যে অনেকজনে তখন ওই সময় হলো অনেকজনে অনেক টাইপের রিলিজন ছিল, তো তো বিশ্বাস করতো, মানুষটা বিশ্বাস করতো যে এটার কারণে এটা হয়েছে, ওটার কারণে ওটা হয়েছে। মানে তারা আর কি বলতো যে গড এটা তৈরি করছে, আমার এটা নিয়ে রিসার্চ করার দরকার নেই, গড এটা করছে, আচ্ছা এটা তো আছেই, সান তো তৈরি করছে গড, তাহলে আমার আর কি দরকার আছে কিছু। তো বিষয়টা কি, সে হলো প্রথম একজন যে হলো এই ধর্মের বিরুদ্ধে যায়, মানে বলতে গেলে বিরুদ্ধ, ওইভাবে বিরুদ্ধ না, খালি বলছে যে এই যে ধর্মে যে লেখা আছে যে এটা হচ্ছে যে সানকে সেন্টার করে যে ঘুরতেছে, মনে করো আর্থ। হ্যাঁ, তো এটা তো আসলে সত্যি নাও হইতে পারে, জাস্ট লাইক সে সত্য তো নাও হইতে পারে, এটাকে একটু প্রুভ করতে হবে। এটা কেন হচ্ছে সেটাও তো আমাদের একটু প্রুভ দরকার। যেমন এখন মোরাল সায়েন্সটা হলো সব কিছুই একটা না একটা রিজন দিতে পারে, তাই না? একটা জিনিস কোনো রিজন ছাড়া হয় না, কোনো রিজন আসেই। ঠিক আছে, তো এই অনুযায়ী কিন্তু বিষয়টা আসলো। এখন মানুষ তো এটা নিয়ে অনেক মানে মারামারি কাটাকাটি তারে আসলে এটা নিয়ে মনে দিয়েছে মনে হয়। হ্যাঁ, তো পরে আমাদের নতুন ভাই আসলো, না হলো তার কি ডেমোক্রিটাস। আরে বাবা, কত ভালো একজন মানুষ ছিল। ডেমোক্রিটাস কি বলে, বলে যে ভাই একটা অ্যাটম টাইপের একটা জিনিস থাকতে পারে, মানে সে এখন কোনো রিসার্চ করে না, সে কোনো রিসার্চই করে, মানে মনে করো আমি এখানে বসে আছি, আচ্ছা এখানে একটা অবজেক্ট আছে পেন, আমি মনে করি একটা পেন ধরলাম, আচ্ছা এই পেনটার সব থেকে একটা স্মলেস্ট পার্ট আমি ধরে নিলাম অ্যাটম। যেমন আমি ম্যাথে মনে করো কোনো একটা আননোন একটা ভ্যালুকে এক্স দিয়ে প্রকাশ করি, তো এইটাকে একটা এক্স দিয়ে প্রকাশ করলো যে একটা অ্যাটম, এর মধ্যে একটা অ্যাটম থাকতে পারে, সব থেকে স্মলেস্ট পার্টিকেল মানে অ্যাটম। কিন্তু অ্যাটম আসলে কি, এটার মধ্যে ইলেকট্রন ঘুরতেছে, প্রোটন নিউট্রন আছে, এগুলো নিয়ে কোনো বিষয় তার কাছে কোনো ধারণা ছিল না যে এটা একটা নেগেটিভ চার্জ প্লাস চার্জ এগুলো আছে। কিন্তু এটা আর বলছিল এই অ্যাটমকে ভাঙা যাবে না, ইনডিভিজিবল। কিন্তু পরে রিসার্চে আসলো কি যে এটাকে ভেঙে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো, এটা আমরা পরে বিষয়ে আলোচনা করতেছি। এটা কেমিস্ট্রি পার্ট, বাট এটা ফিজিক্সের পার্ট। তারপরে আসলো আমাদের আরেকটা ভাই, না হলো অ্যারিস্টটল। আরে সে তো ডাইরেক্ট বলে দিল ভাই চারটা জিনিস দিয়ে গঠিত হবে, এই চারটা জিনিস দিয়ে পুরো এই পৃথিবীটা গঠিত, পুরো এই পৃথিবী গঠিত। আল্লাহ আল্লাহ, অবস্থা খারাপ। কি বললো? চারটা জিনিস দিয়ে কি কি? ফায়ার, ওয়াটার, সয়েল মানে আর্থ, আর কি এয়ার। এই চারটে জিনিস দিয়ে পুরো এই পৃথিবীটা গঠিত। বাহ, আমাদের আমরা কি তখন আমাদের কোশ্চেন করবো, ভাই আমি 108 এলিমেন্ট মুখস্থ করছি, তাহলে কি এটা কি না করলে হতো নাকি? না না, তুমি করছো ঠিক আছে, এটা আগে তখন জানতো না মানুষ। তো মানুষ হলো তখন এই পাশে একটা রাখছে হলো
অ্যারিস্টটলের কথা। আর আরেক পাশে রাখছে হলো তোমার ডেমোক্রিটাসের কথা। এই দুই পাশে আছে। এখন মানুষ ভাবতেছে এ যে বললো অ্যাটম, আমার কাছে এত মনে হচ্ছে, অ্যাটম আমি জীবনে দেখি নাই, ঠিক আছে, এটা কোনো প্রুফ তো নাই। মানুষ ভাবলো যে আমি পানি দেখতে পারি, আমি মাটি দেখতে পারি, আমি আগুন দেখতে পারি, তাহলে আমি মনে হয় অ্যারিস্টটলই ঠিক আছে, চারটে জিনিস দিয়ে মানে পুরো পৃথিবীটা গঠিত। তখন তো মানুষ এত বুঝতো না। তো সে অনুযায়ী তার পক্ষই বেশি নেই মানুষ, অ্যারিস্টটলের পক্ষ বেশি নেই, এবং অ্যারিস্টটল অনেক ফেমাস হয়েছে, তার অনেক শিষ্য ছিল। আল্লাহ, ভাবতো আল্লাহ, কিন্তু অনেক জ্ঞানী। নিউটন তারপরে আইনস্টাইন ফেল সবটা এর কাছে, অ্যারিস্টটলের কাছে। কি বুঝে কিছু? আচ্ছা, পরে আমরা আসলো, পরে একটা ভাই আসলো, এখন সে প্রথমে প্রুফ করে যে সানের সেন্টার করে ভাই পুরো প্ল্যানেট ঘুরতেছে। কে বলছে? অ্যারিস্টার্কাস নামক একটা সায়েন্টিস্ট, সে প্রথম রিসার্চ করে এটা বলে। সে হলো 310 বিসিতে এই কথাটা বলেছিল। এবং তারপরে হলো তার আরো শিষ্য ছিল সিলিকাস, সে হলো এটাকে প্রুফ করছিল, আর্গুমেন্টের সাথে প্রুফ করছিল, বাট এই প্রুফটা এখন আমাদের কাছে নাই। মানে এই প্রুফটা সে করছিল যে এটার কারণে এটা ভাবে ঘুরতেছে, কিন্তু আসলে এই প্রুফটা এখন আমাদের কাছে সংগঠিত মানে সংরক্ষণ করা নাই বেসিক্যালি। হ্যাঁ, তো লাস্ট আরেকটা কথা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, তারপরে আমরা পরের ভিডিওতে আরো এভলিউশন সম্পর্কে জানবো। আরেকটা লাস্ট কথা হলো আমাদের আর্কিমিডিস অনেক বিখ্যাত একটা সায়েন্টিস্ট, এবং সে প্রথম মানুষ যে হলো এই সায়েন্স টাইপের এই জিনিসটারে থিওরিটিক্যালি ইউজ না করে এটা প্র্যাকটিক্যালি ইউজ করছে, বাট ইন দ্য ওয়ার যুদ্ধে ব্যবহার করছে সে। তো সিরেকাসের সাথে তোমার হলো সিরেকাস নামক একটা তোমার জায়গা, গ্রিকের একটা প্লেস, সেখানে আর কি হয়েছে, সেখানে হলো আর্কিমিডিস থাকতো, হ্যাঁ, গ্রিকের একজন। তো সে হলো তখন ওখানে যুদ্ধর বিষয়টাকে প্রচলন হয়, তখন মনে করে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ কার সাথে শুরু আমি ঠিক আমার মনে নাই, আই থিঙ্ক সো এটা রোমানের সাথে শুরু হয়েছিল যুদ্ধ। তখন সে কাজটা করছে কি, সে যে তারা যে শত্রুরা ফায়ার করে না, সে ফায়ারকে রিফ্লেক্ট করছে, মানে এদিকে আসলো, এটা আবার এদিকে চলে গেল। সায়েন্সের খেলা সব, এটার জন্য অনেক প্যারা হয়েছে, আর্কিমিডিস অনেক প্যারা হয়েছে। আর আর্কিমিডিস কেউ বিশ্বাস করতেছিল না, কারণ একটা নতুন বিষয় যখন তুমি আবিষ্কার করবা, কেউ বিশ্বাস করতে চাইবে না, এটাকে তোমাকে দেখাইতে হবে, কিন্তু যদি দেখানোর সুযোগ না দেয় তাহলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, আমরা আজকে ভিডিও এখানে শেষ করতেছি। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবা না। আজকে ভিডিও রাখতেছি। আল্লাহ হাফেজ।